আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদের সামনে কী নিয়ে কথা বলবো। হ্যাঁ ভিউয়ার্স, প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে একটা বাংলাদেশি ট্রাস্টেড সাইট নিয়ে এসেছি এবং সাইটটার নাম হচ্ছে goal1x.net এবং আপনারা জানেন আমি আপনাদের সামনে যে সাইটগুলো নিয়ে আসি সেগুলো 100% ট্রাস্টেড সাইট হয়। ঠিক আছে ভাই? আর ট্রাস্টেড এবং ইজি সাইট হয়। ইজি সাইট কেন বললাম আমি বোঝাচ্ছি। আপনারা অনেক ইন্টারন্যাশনাল সাইটে খেলেন, একটা ম্যাচে হাজার হাজার অপশন পান, ঠিক আছে? ওইটাই তো সমস্যা হয়ে যায় ভাই। হাজার অপশন দেখেন, তখন আপনারা নিজেও বুঝতে পারেন না যে কোন অপশনে ধরবেন এবং উইনিং করবেন। এই এতগুলো অপশন দেখে আপনারা লোভ সামলাতে না পেরে যত টাকা ডিপোজিট করেন তত টাকায় আপনারা হেরে যান আর উইথড্র করতে পারেন না। এবং এটাকে ইজি সাইট কেন বললাম ভাই, দেখেন এই সাইটে নির্দিষ্ট কিছু অপশন থাকে, এর বাইরে কোনো অপশন থাকে না। একটা ক্রিকেট ম্যাচ দেখাচ্ছি, যেমন এখানে আপনি টু উইন দ্য ম্যাচ পাবেন, তারপরে প্রথম ওভারে ওভার আন্ডার পাবেন, ওড ইভেন পাবেন, তারপরে প্রথম উইকেট কট হবে নাকি আদার হবে সেটা পাবেন, তারপরে প্রথম উইকেট 18 রানের উপরে যাবে নাকি নিচে যাবে এটা পাবেন। মানে আর যখন এটা লাইভ চলবে, এটা এখন তো খেলা শুরু হয়নি, 7:30টায় শুরু হবে, যখন লাইভ চলবে তখন টোটাল 6 ওভার রান, 10 ওভার, 12, 15, 20, তারপরে হচ্ছে আপনার যদি ওডিআই খেলা হয় তাহলে এরকম টোটাল ওভারে রানও পাবেন। মানে নির্দিষ্ট কিছু অপশন পাবেন ভাই। যখন আপনি নির্দিষ্ট কিছু অপশনে খেলা শুরু করবেন তখনই কিন্তু আপনার উইন হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ওটাতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আর যখনই হাজার হাজার অপশনের ভিতরে যাবেন ভাই তখনই আপনি লস করবেন। সো আমি সবসময় আপনাদের সামনে এই ধরনের সাইটই নিয়ে আসি এবং আপনি ফুটবল অপশন দেখেন। আপনি এই ম্যাচে আপনি যে অপশনগুলো দেখতেছেন, আপনি পরের ম্যাচে ওই সেম অপশন দেখবেন। আপনি যদি একই অপশন বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনার উইনিং চান্স বেশি হবে না? আমি চাই আমার ভিডিও দেখে যে ইউজারগুলো এসব সাইটে অ্যাকাউন্ট করে তারা যেন সব সময় ভালো কিছু করে। আর আপনারা বিভিন্ন সময় প্রতারিত হচ্ছেন ভাই, বড় বড় সাইটেও প্রতারিত হচ্ছেন। বড় বড় সাইট বলতে ইন্টারন্যাশনাল সাইট, এগুলো তো চোর সাইট। কেন চোর সাইট বলি, এরা তো সব টাকা তো বাহিরেই নিয়ে যায় ভাই, ঠিক আছে? আর দেখা যাচ্ছে যে একটা অ্যাকাউন্টে যখন বেশি টাকা হয়ে যায় অ্যাকাউন্টটা লক করে দেয়, আপনার বলারও কিছু থাকে না। এবং অনেক এজেন্টের মাধ্যমে খেলেন এবং অনেক এক্সচেঞ্জ সাইটে খেলেন যেখানে কাস্টমার সার্ভিসে আপনারা কথাই বলতে পারেন না। ইভেন 1xBet-এ যদি আপনার ডিপোজিট প্রবলেম হয় সেখানে কোনো কাস্টমার সার্ভিস নেই, আপনাকে ইমেল করতে হয়। সেই ইমেল দেখে কি না দেখে আল্লাহ মাবুদ ভালো জানে। আর এখানে আপনি সব কিছু সার্ভিস পাবেন, আমি আস্তে আস্তে সব কিছু দেখাবো। সো আজকে আমি দেখাবো কীভাবে এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ডিপোজিট করতে হয় এবং উইথড্র করতে হয়। তো চলুন ইউজার ঝাঁপিয়ে পড়ি। অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যে রেজিস্টার নাও এখানে ক্লিক করতে হবে। দেখুন একটা ফর্ম চলে আসছে, এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আমি শিখে দিচ্ছি। প্রথমে আসছে কি ফুল নেম, ধরলাম আপনার নাম মোহাম্মদ হৃদয়, এমডি হৃদয়। আপনি আপনার ফুল নেমটা লিখলেন, তারপর আসলে কি ইউজার নেম, যেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। সো এটা ইউনিক হতে হবে। যদি আপনার নাম হৃদয় হয়, হৃদয় লিখলেন এবং সাথে কিছু ইউনিক কোড অ্যাড করে দেবেন, যেমন 5566। আপনি আপনার মতো সংখ্যা ইউজ করবেন যেন আপনার নামটা ইউনিক থাকে, ঠিক আছে? তারপরে আসলে কি ইমেল অ্যাড্রেস, আপনি আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর আসলে কি ফোন নাম্বার, আপনি আপনার একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপর আসলে কি সিলেক্ট ক্লাব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি অবশ্যই এখানে খুঁজবেন এবং খুঁজে যে রাজশাহী ক্লাবটা দেখতে পাচ্ছেন এই রাজশাহী ক্লাবটাই সিলেক্ট করবেন, কারণ এই রাজশাহী ক্লাবটা হচ্ছে এই সাইটের সবচেয়ে পুরাতন ক্লাব হোল্ডার এবং বিশ্বস্ত ক্লাব হোল্ডার। ইনার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যে কোনো প্রয়োজনে অ্যাকাউন্ট খোলার জন্য হোক, অথবা সাইট সম্পর্কে কিছু জানতে চাচ্ছেন, অথবা তার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলে নিতে যাচ্ছেন, যে কোনো দরকারে আপনি ওনার ইমো প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, কারণ তিনি 24 ঘন্টা অনলাইনে থাকে, ঠিক আছে? অন্যান্য সাইটের মতো আপনার প্যারা এখানে হবেই না ভাই। আমি আবারও বলতেছি যে আমি যেসব সাইট আপনাদের সামনে নিয়ে আসি সেগুলো 100% ট্রাস্টেড সাইট, ঠিক আছে? এরপর আসলে কি স্পন্সর, আপনি অবশ্যই এখানে SAGAR199944 লিখে দিবেন। তারপর আসলে কি পাসওয়ার্ড, আপনি 8 সংখ্যা বা তার উপর একটা পাসওয়ার্ড লিখে দিবেন এবং যেটা পাসওয়ার্ডে লিখলেন সেটাই যে নিচে কনফার্ম পাসওয়ার্ড, এই কনফার্ম পাসওয়ার্ডে লিখে দিবেন। তারপরে দেখেন আরেকটা অপশন ফাঁকা আছে, এই যে ক্রিয়েট পিন। দেখুন এই পাসওয়ার্ড আর পিন কিন্তু সেম না। এই পিনটা শুধু আপনার উইথড্রোর ক্ষেত্রে দরকার হবে। আপনি এটা 5 সংখ্যার একটা পিন দিবেন, এটা অবশ্যই আপনি মনে রাখবেন। আমি 5টা 5 দিলাম, দিয়ে আমি যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। ইউজার আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি লগ ইন করে দেখাবো আপনাকে। যে লগ ইন অপশনে ক্লিক করলাম। প্রথমে আপনার ইউজার আইডিটা লিখবেন, হৃদয়
5566, তারপরে আপনার পাসওয়ার্ডটা আপনি দিবেন। দিয়ে যদি লগ ইন অ্যাকাউন্টে ক্লিক করেন আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই যে ইউজার্স আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে। আপনি মাত্র যে ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্ট খুললেন সেটা এই যে এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে ইউজার্স? সো এখন আমি আপনি চাইলে এখানে কিছু গেমও খেলতে পারবেন, জাস্ট লাইক স্লটের মতো গেম। তবে আমি রিকমেন্ড করব যে আপনি ক্রিকেট আর ফুটবল খেলেন ভাই। এই ক্যাসিনো ট্যাসিনো এসব খেলতে হয় না ভাই, এটা সম্পূর্ণ কম্পিউটার কন্ট্রোল হয়, তো এটা লাভও দেয় কিন্তু দিন শেষে আমার মতে লসই হয় বেশি। ঠিক আছে? সো আপনারা সবসময় দুই অপশনে খেলবেন। যেমন এটা দেখেন যে প্রথম ওভারে 5 রানের উপরে হবে না নিচে হবে, এটা দুই অপশন না, না ইয়েস নাই নো, এমন অপশনে খেলতে হবে ভাই যদি আপনারা উইনিং হতে চান। সো আমি এখন দেখাবো কীভাবে এখানে ডিপোজিট করতে হয়। ডিপোজিটের জন্য যে ওয়ালেটে ক্লিক করতে হবে, তারপরে যে ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। দেখুন একটা ফর্ম চলে আসছে, এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় আমি শিখিয়ে দিচ্ছি। তাছাড়াও দেখুন নিচে এখানে কীভাবে ডিপোজিট করতে হয় সেটার নির্দেশনা দেওয়া আছে। এখন আমি আপনাকে ডাইরেক্ট লাইভ দেখাচ্ছি। ঠিক আছে? প্রথমে আসছে কি পেমেন্ট মেথড। আপনি যদি বিকাশে লেনদেন করতে চান বিকাশ সিলেক্ট করবেন, যদি নগদে করতে চান নগদ সিলেক্ট করবেন। আর এই নাম্বারে সবসময় সেন্ড মানি করে টাকাটা সেন্ড করবেন। ঠিক আছে? আর যদি এজেন্ট এবং ক্যাশ আউট লেখা থাকে শুধু তখনই ক্যাশ আউট করবেন, এছাড়া সবসময় পার্সোনাল নাম্বার থেকে সেন্ড মানি করবেন। তারপর কি ফোন নাম্বার, এখানে হবে আপনার ফোন নাম্বার, মানে আপনি আপনার কোন ফোন নাম্বার থেকে সাইটের নাম্বারে টাকাটা সেন্ড মানি করেছেন সেই নাম্বারটা এখানে দিবেন। তারপর আসলে কি ব্যালেন্স, ধরলাম আপনি 5,000 টাকা ডিপোজিট করবেন, আপনি 5,000 টাকা লিখলেন। তারপর আসলে কি ট্রানজ্যাকশন আইডি, যারা ট্রানজ্যাকশন আইডি চিনেন তারা তো ভালোই, এবং যারা চিনেন না তাদেরকে আমি চেনাই দিচ্ছি। তবে এই ট্রানজ্যাকশন আইডি পাইতে অবশ্যই আপনাকে প্রথমে টাকাটা সেন্ড মানি করতে হবে। আপনি বিকাশ অথবা নগদ থেকে যদি প্রথমে মানে কোনো সেন্ড মানি অথবা ক্যাশ আউট করেন তাহলে আপনার কাছে একটা ফিরতি SMS আসে এবং সেই SMS-এর ট্রানজ্যাকশন আইডিটা থাকে। সো আপনাকে প্রথমে কি করতে হবে, এই যে কোম্পানির নাম্বারে আপনার নাম্বার থেকে 5,000 টাকা সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করলেই একটা ফিরতি SMS আসবে এবং সেই SMS-এই যে দেখুন নিচে কতগুলো ট্রানজ্যাকশন আইডি, এরকম ট্রানজ্যাকশন আইডি আসবে, সেটা কপি করে নিয়ে এখানে বসায় দিবেন। তারপরে সাবমিট ডিপোজিটে ক্লিক করলেই আপনার ডিপোজিট রিকোয়েস্ট হয়ে যাবে। সো এই তো ইউজার্স এভাবে ডিপোজিট করতে হয়।